আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের শঙ্খ নীল কারাগার। বকুল ফুলের গন্ধে অবাক হয়ে চোখ তুলে তাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। দেখে কি খোকার মা হালকা হলুদ রঙের একটি শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছটার নিচে। বলেন কি চাচা? হ্যাঁ রে মা, মিনিট তিনেক দেখলাম। রাত কত তখন? 12টার মতো হবে। গল্পটা যে সম্পূর্ণ মিথ্যে এতে কোনো সন্দেহ নেই। গতরাতে আমার এক ফোঁটাও ঘুম হয়নি। সারা রাতে আমি বারান্দায় ইজি চেয়ারে বসে কাটিয়েছি। অথচ যে বাবা কোনোদিনই অপ্রয়োজনীয় সত্য কথাটিও বলেনি, তিনি কেন এমন অনর্গল মিথ্যা বলে চলেন ভেবে পাই না। রাবেয়া একদিন বলেছিল মা মারা যাবার পর বাবা খুব ফ্রি হয়েছে। তার মানে কি? মনে হয় বাবা আর মার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেনি। তুই কি সব সময় বাজে বকিস? আহা, আমি কি বলেছি যে বিশ্বাস করতে? বিশ্বাস না করলে অবশ্য চলে, কিন্তু বিশ্বাস না করাই বা যায় কি করে? মার মতো মেয়ে 23 বছর কি করে মুখ বুজে এখানে কাটিয়ে দিয়েছেন ভেবে পাই না। বাবা মার সঙ্গে হাস্যকর আচরণ করতেন, যেন মনিবের মেয়ের সঙ্গে দিয়ে দেয় প্রিয় খানসাবা একজন। ভালোবাসা বিয়ে হলে এরকম হয় না, সেখানে অসামঞ্জস্য হয়, অশান্তি আসে, কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না। যতদূর জানি ভালোবেসেই বিয়ে হয়েছিল তাদের। কিছুটা খালা বলেছেন, কিছু বলেছেন বাবা, রাবাইয়াও বলেছেন কিছু কিছু। সে হয়তো শুনেছে মার কাছ থেকে। সব মিলিয়ে এ ধরনের চিত্র কল্পনা করা যায়। শিরিন সুলতানা নামে 19 বছরের একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়াম গলা সারত ঘড়ির কাঁটার মতো নিয়মে। 7টার দিকে গানের মাস্টার শৈলেন পোদ্দার আসতেন গান শেখাতে। তিনি আধা ঘন্টা থাকতেন। এই সমস্ত সময়টা আজহার হোসেন নামে একটি গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত ছাদের চিলকোঠার ঘরটায়। সেখানে সে থাকত। একদিন মেয়েটি কি একটি গান গাইল, যেন খুব ভালো লাগলো ছেলেটির। বেরিয়ে এসে কুণ্ঠিত কণ্ঠেভাবে বলল, আরেকবার গান না, মাত্র একবার। শিরিন সুলতানা গান তো গানই নাই, ছাদে গান বন্ধ করে দিয়েছিলেন। তারপর থেকে লজ্জিত ছেলেটি অপরাধ মুখে আরও 2 বছর কাটিয়ে দিল চিরকোঠায় ঘরটিতে। এই 2 বছরে শিরিন সুলতানার সঙ্গে তার একটি কথাও হয়নি। শুধু দেখা গেল দুজনে বিয়ে করে 150 টাকার ভাড়া একটি ঘুপচি ঘরে এসে উঠেছে। কী করে এটা সম্ভব হলো তা আমার কাছে একটি রহস্যজনক। রাবেয়ার কাছে জানতে চাইলে সে বলতো, আমি জানি কিন্তু বলবো না। কেন? এমনি। কী করবি শুনে? জানতে ইচ্ছে হয় না? বলবো তোকে একদিন, সময় হোক। সেই সময়ও হয়নি, জানাও যায়নি কিছু, অথচ খুব জানতে ইচ্ছে করে। ফার্স্ট ইয়ারে ছেলেদের সঙ্গে দুপুরে 12টা একটা ক্লাস ছিল। 1টার দিকে শেষ হলো। দুপুরে রিক্সা পাওয়ার আশা কম। সব রিক্সাওয়ালা একসঙ্গে খেতে যায় কিনা কে জানে। অল্প হাঁটতেই ঘামে শার্ট ভিজে ওঠার জোগাড়। ভীষণ রোদ। রাস্তায় পিচ ঘুলে